দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে দিও। কিভাবে দেব আমি জানি না। আমি আল্লাহকে বলছি, বাবা এই সন্তান তোমার নামে আমি অক্ষ করে দিলাম, তোমার জন্য অক্ষ করে দিলাম। আমি বাইতুল্লাহ সেজদা দিয়ে আল্লাহ কবুল করেছে। সবাই পারে না। আমি একাধারে একবার হেরেম শরীফের হযরত আসাদের চুমা দিতে গেছি। তার ওস্তাদ হুজুরে বলছেন, আব্দুল কাইম সাহেব হুজুরে, তার ওস্তাদ বলছেন, আল্লাহ তুমি সম্মান দিয়ে নিও। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে দিও। কিভাবে দেব আমি জানি না। সবাই ওখানে ভালো পড়ছে, আমিও জানি, আমি স্টেজে ছিলাম, আমি জানি সবাই ভালো পড়ছে। মাওলা তোমার কাছে কারটা বেশি প্রিয় হয়েছে আমি জানি না, তুমি আমার নুরুদ্দিন জাকারিকে তুমি কবুল করেন। আমি এভাবে রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ কি অশেষ মেহেরবানি, প্রত্যেকের ওখান থেকে 10 মিনিটের মধ্যে বাইর করে দেয়। 2 রাকাত, যারা ওখানে গেছেন জানেন, 2 রাকাত নামাজ পড়ার পর তাদেরকে বাইর করে দেয়। আলহামদুলিল্লাহ। বাবা মার দোয়া 100% কবুল। সন্দেহ হয় আপনাদের? বাবা মার দোয়া বিফলে যায় না। বাবা মাকে বলবো সন্তানের জন্য দোয়া করবেন, সব সময় দোয়া করবেন, কখনো সন্তানকে বদদোয়া করবেন। মেজাজ খারাপ হয়ে গেল কখনো বলবেন না আল্লাহ তোর উপর গজব ফেলুক, এ কথা বলবেন। কখনো বলবেন নাই তুই মরতে পারিস না, এ কথা বলবেন না। কখনো এমন কথা বলবেন না তুই গাড়ির তরে পরে মরতে পারিস না, এমন কথা বলবেন না। কি বলবেন? রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। কাবা শরীফের ইমাম বলেন, ছোটবেলায় খুব দুষ্টমি করতাম, মা আমাকে একদিন রাগ করে বলে, আল্লাহ যেন তোরে কাবা শরীফের ইমাম বানায় নেয়। কামা মায়ের সেই রাগের দোয়াতে যে আল্লাহ এরকম কবুল করবে চিন্তাই করতে পারি নাই। আল্লাহ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। আর সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহর মা নিজের সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈলের জন্য সব সময় দোয়া করতেন। অনেক বড় আবেদা ছিলেন ইমাম বুখারীর মা। ইমাম বুখারী যখন দুনিয়াতে এলেন কিছুদিন পরে এত বড় রোগ হয়ে গেল, তার 2 চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেললেন। ইমাম বুখারীর মা সবসময় আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও, আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও, আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। 3 বছর পার হয়ে গেল, হতাশ হন নাই, নিরাশ হন নাই, প্রতিনিয়ত নামাজ পড়ে পড়ে দোয়া করতেন। রাতের বেলায় স্বপ্ন দেখতে পান, অদৃশ্য হতে কি যেন আওয়াজ দিয়ে বলে, তোমার সন্তানের 2 চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে দেখেন সন্তানের দৃষ্টি ফিরে পেয়েছে। আর ইমাম বুখারীর মা, আল্লাহু আকবার, কত বড় আবেদা মহিলা, কেমন মা হলে যে তার গর্ভের সন্তানকে আল্লাহ ইমাম বুখারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। পৃথিবীতে আল্লাহর কোরআনের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারী শরীফ। সুবহানাল্লাহ। বুখারাতে জন্মগ্রহণ করেছেন তিনি। উজবেকিস্তান বর্তমান পৃথিবীর একটা রাষ্ট্র আছে উজবেকিস্তান, সেখানে বুখারা একটা শহর আছে, সেখানে জন্ম হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। মাত্র 11 বছর বয়সে 30,000-এর উপরে হাদিস সনদ এবং মতন সহ মুখস্থ করে ফেলেছিলেন। এত মেধা আল্লাহ পাক তাকে দান করেছেন। শুধু মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন তা নয়, এমন আখলাক আর এমন চরিত্র আর হাদিসের উপরে এত সম্মান, রাসূলের কথার উপরে কত সম্মান। আমাদের এই সমস্ত মাহফিলের মধ্যে তাকায় দেখবেন হুজুররা ওয়াজ করে আর কিছু কিছু যুবক প্যান্ডেলের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। আসলে নাই জুড়ে বলেন। চায়ের দোকানে বসে আড্ডা দেয়, মহিলা প্যান্ডেলে মহিলারা একে অপরের সাথে নানা ধরনের সমালোচনায় লিপ্ত হয়ে যায়। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে এত বেশি সম্মান করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে কত বড় সম্মান করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে
হুজুরের রওজার পাশে বসে মানুষদেরকে হাদিসের তালিম দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে ছাত্রদেরকে হাদিসের তালিম দিচ্ছেন। এমন সময় বিষাক্ত বিষধর বিচ্ছু এসে পিছনে কামড় মেরেছে। একটা দুটা কামড় দেয় নাই, প্রায় 17টা আঘাত করেছে তাকে। বিষের যন্ত্রণায় মরে যাওয়ার মতো অবস্থা। হাদিস পড়া বন্ধ করেন নাই। হাদিস যখন কমপ্লিট হয়েছে, হাদিসের কিতাব বন্ধ করেছেন। ছাত্রদেরকে তাকায় বলছেন, দেখো তো আমার পিঠের মধ্যে কিসে কামড় দিয়েছে। তাকায় দেখেন একটা দুটা না, প্রায় 17টা বিচ্ছু কামড় মেরেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এত বড় আঘাত। হাদিস পড়া বন্ধ করেন নাই। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাকে প্রথম যখন বিচ্ছু কামড় দিল সাথে সাথে তো আপনি আমাদেরকে বলতে পারতেন। তিনি বলেন, আমি কেমনে বলবো? কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, হাদিস পাঠ করা মানে হচ্ছে আমার নবীজির সাথে কথা বলা। আমি আমার রাসূলের সাথে কথোপকথন করছি। আমি কি এত বড় বিয়াদব? সামান্য একটা বিচ্ছু আমাকে কামড় দিয়েছে, আমি রাসূলের কথা বন্ধ করে দেব? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তো তাদেরকে এমনিতেই বড় বানান নাই। তারা যে এত বড় হয়েছেন, গোটা দুনিয়া তাদেরকে চিনে। কিয়ামত পর্যন্ত মানুষ তাদের ইলমের কাছে ঋণী হয়েছে, এমনি হন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জুতা পায়ে দিয়ে মদিনায় হাঁটতেন না। জোরে করে আল্লাহু আকবার। তিনি বলেন, যে মাটিতে রাসূলের রওজা হুজুর শুয়ে আছেন, সেই মাটিতে আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো না, এটা বিয়াদবি হবে। ঘোড়ার উপরে উঠতেন না তিনি ওই মাটিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্মানটা দিতেন। আল্লাহ পাক তারে কত বড় বানিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেন এত বড় আলেম হয়েছেন, এত বড় মুহাদ্দিস হলেন? দেখেন হাদিসের প্রতি সম্মানটা কেমন। ইমাম বুখারী বলেন, প্রত্যেকটা হাদিস কিতাবের মধ্যে লেখার আগে আমি ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ আদায় করেছি, এরপরে একটা করে হাদিস আমি কিতাবের মধ্যে লিখেছি।